নমস্কার। আজ রাখি বন্ধন দিবসে আপনাদের সামনে আপনাদের বন্ধু জয়তী দেবাদিদেব মন্দির থেকে, আদ্যাশক্তিপীঠ থেকে এসে উপস্থিত হয়েছি। মাঝখানে অনেকটা গ্যাপ গেছে, আপনাদের কাছে আসতে পারিনি বিভিন্ন কারণে। আজকে এই শুভ দিনে আপনাদের কাছে আসার উদ্দেশ্য আপনাদেরকে শুভেচ্ছা জানানো আর অ্যাট দ্য সেম টাইম আপনাদের সঙ্গে কিছু কথা আলোচনা করা। রাখি বাঁধাটা রাখি পূর্ণিমার সঙ্গে ঠিক ততটাই জড়িত নয় যতটা আত্মিক বা সৌহার্দ্যের সঙ্গে জড়িত। রাখি মানে এক সুহৃদয়ের মানুষের সঙ্গে আরেক সুহৃদয়ের মানুষের একদম ওতপ্রোত আত্মিক অনুভূতি নিয়ে একসঙ্গে বসবাস করা। এই থেকেই রাখি বন্ধন। আমাদের প্রত্যেকটা মানুষের কাছে এটা তো একটা আশা থাকেই যে আমরা তাদের কাছ থেকে ভালোবাসা পাবো, তাদের কাছ থেকে আত্মিক অনুভূতি পাবো, কিন্তু খুব একটা আমরা এই আশাটাকে মিট করতে পারি না। প্রত্যেকেরই অসংখ্য কাজ, তারা প্রত্যেকেই বিভিন্ন কাজে ব্যস্ত, একে অপরের কোনো প্রয়োজন শোনবার মতো কোনো অবকাশ নেই। দাঁড়িয়ে কথা যখন শুনছেও তখনও কিন্তু তার মধ্যে মন নেই, কিন্তু ভাবে না একবারও যে মানে ওরা যে কাজটার জন্যে যাচ্ছে, যে কাজটার জন্যে দৌড়চ্ছে প্রত্যেক দিন সকাল থেকে রাত্রির পর্যন্ত, যে কারণে দৌড়চ্ছে সেই দৌড়নোটার কারণটা সেটা কি ফুলফিল হচ্ছে? হয়তো হচ্ছে না। আমি আপনাদেরকে অনুরোধ করব একবার ইভ্যালুয়েট করতে, যে কারণে সবাই দৌড়চ্ছে সেইটাই পাচ্ছে কি না দিনের শেষে। তার থেকে তো অনেক বেটার একটা মানুষের সঙ্গে একটা মানুষের হৃদয়ের ওতপ্রোত জড়িত থাকা, একটা মানুষের কঠিন অবস্থায় তার পাশে থাকা, আর একটা মানুষের ভরসাস্থল হয়ে থাকা। এই ভরসাস্থলটা হতে গেলে কিন্তু নিজের আত্মিক অনুভূতিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যার সঙ্গে স্পিরিচুয়ালিটি বা ধর্ম বা পুজো এর সঙ্গে কিন্তু কোনো জড়িত ব্যাপার নেই। নিজেকে আপগ্রেড করা, নিজেকে শান্ত রাখা, নিজের মস্তিষ্কর যে ইলাস্টিসিটি আছে সেটাকে আরও বেশি বাড়ানো, শ্রবণ ক্ষমতা বাড়ানো, বাইরের দিক থেকে নয়, ভেতরের দিক থেকে। আর নিজের ক্ষমতা বাড়ানো, যে ক্ষমতার মাধ্যমে অন্তত 3টে লোককেও হিল করা যায়। যদি আপনি বা আপনারা আমার এই কথাগুলোকে মানেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবেন। আপনাদের সঙ্গে আবার আমি আসব, আপনাদের বন্ধু জয়তী। আমার এই কথাগুলো শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।